সুন্দর মরিচ হয়েছে। এই যে কিছু গাছে মরিচ পাকাও ধরছে সুন্দরী। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। এই শাকটা, এটাই ঢেঁকির শাক বলে আমাদের এদিকে। সুন্দরবন নয়। প্রিয়ন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আছি আমাদের বাড়ির পাশে একটা জঙ্গল আছে, এখানে এক ধরনের শাক আছে। এই শাকটা তুলবো, দেখি আপনারা এই শাকটা সবাই চেনেন কিনা। তো এই জন্য এখানে আসি। তো আপনার সাথেই থাকুন, আমার ভিডিও সম্পূর্ণ দেখুন। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন। তো চলুন শাক তোলা যাক। শাক তুলতে আসি, পাশেই নদী, নদী দিয়ে লঞ্চ যাচ্ছে। তো একটু লঞ্চটা দেখি কিভাবে যায়। ওই তো লঞ্চ আছে ভিডিওতে। সুন্দরবন নয়। সিভিল চলতেছে না। মোড়ে যে গ্যাসি টাওয়ারের ওখানে যে পাশের গানটা উজ্জ্বল ভাই, ঠিক আছে, বাংলাদেশ দেওয়া হয়েছে। মুগ ডাইল প্রচুর সোফা হয়েছে মুগ ডাইলের। অনেক সুন্দর মুগ ডাল হয়েছে। এইখানে মরিচ গাছ পাশেই। মরিচটা এমন একটা মরিচ খারাপ হয় নাই। প্রত্যেকটা গাছে ফলন যাচ্ছে ভালোই, প্রত্যেকটা সুন্দর মরিচ হয়েছে। এই যে মরিচ, সুন্দর মরিচ হয়েছে। এই যে কিছু গাছে মরিচ পাকাও ধরছে সুন্দরী। এটা হলো বাদাম গাছ, চীনা বাদাম। এই পাশে আছে মিষ্টি কুমড়া গাছ। এই অনেক সুন্দর হয়েছে মিষ্টি কুমড়া গাছ। গ্রামে আসলে সব ধরনের ফসলাদি হয়। শেষ বিকালবেলা এই যে জঙ্গলের ভিতরে শাক আছে, আমরা যা বলি ঢেঁকির শাক। আপনারা কে কী নামে চিনেন সেটা তো বলতে পারবো না, কিন্তু আমাদের এদিকে এটা ঢেঁকির শাক বলে। তো আপনাদের দেখাচ্ছি তুলে শাকটা। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। এই শাকটা, এটাই ঢেঁকির শাক বলে আমাদের এদিকে। অনেকই হয়েছে, অনেক শাক।
এই যে ভিতরে দূরে একটা শাক দেখা যাচ্ছে। এগুলো সাধারণত, এই শাকগুলো সাধারণত জঙ্গলের ভিতরেই হয়, কেয়া গাছ তার মাঝখানে এগুলো হয়, বা লতা পাতার ভিতরে। এ ধরনের শাকগুলো দুইটা শাক আছে, আরেকটা আছে পাগলা ঢেঁকির শাক। বাইসে কিনতে হবে, পাগলাটা খাইলে সমস্যা আছে, তো দেখে দেখি কিন্তু বাইসে বেছে নিতে হবে এটা। তো সামনে আরও দেখি অনেক আছে শাক, এগুলো খুঁজলে অনেক পাওয়া যায়। সামনের দিকে আগাই দেখি, আর খুঁজতে আসি, দেখি আরও ভিতরে জঙ্গলে আছে কিনা এগুলো। বললাম না দুই ধরনের শাক, এইটা হলে সেইটা, যেটা পাগলা ঢেঁকির শাক বলে, এটা খাইলে মানুষ নাকি পাগল হয়ে যায়। এটা তোলা যাবে না, আমার ওইটাই দেখে বাইসে বাইসে নিতে হবে। এখানে অনেক শাক পাওয়া যাবে, এই যে দেখুন আরও অনেক শাক হয়ে গেছে জঙ্গলের ভিতরে। এই যে দেখেন, আপনাদের দেখাচ্ছি, জুম করে দেখাচ্ছি। এই যে শাক তুলতে তুলতে দেখি একটা লঞ্চ চলে আসছে, তো এইটাকে আপনি একটু ভিডিও করবো। দোতলা লঞ্চ, এটা পটুয়াখালী থেকে লঞ্চটা ছেড়ে আসছে, ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। আমরা আগে লঞ্চে করে ঢাকা যাইতাম, এখন পদ্মা সেতু হওয়ার কারণে এখন আমরা গাড়িতে যাই। লঞ্চের সময় লাগে বেশি, 8 থেকে 10 ঘন্টা লাগে, আর বাসের সময়টা কম লাগে, 5 ঘন্টার ভিতরেই যাওয়া যায়। তবে লঞ্চে যাতায়াত করাটা অনেক আনন্দ, অনেক ভালো লাগে, তাই আমরা সাধারণত লঞ্চে ভ্রমণ করি। লঞ্চে সব কিছু আছে, কেবিন আছে। যাই আবার শাক তুলে আসি। কিছুদিন আগে আমি আবারও শাক তোলা শুরু করে দিলাম। অনেক লতা পাতা থাকে, তো এটা বাসা বেছে তুলতে হয় এগুলো ভিতর থেকে। হ্যাঁ বল কর দেখতেছি আমি খেলা। ছোটবেলায় এরকম ক্রিকেট আমরাও খেলছি, দেখলে ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। আরে করি দূর চলে যায়, ভিডিও আর লম্বা করবো না, আজকের মতো এখানেই সমাপ্তি। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে
লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই।